আপনার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হচ্ছে আপনি এইখানের এই যে সেলটা আছে, এই যে এইখানে যে সেলটা আছে সেলের মধ্যে এরকম দুইটা দাগ দিবেন কি করে, তাই তো? জি স্যার। তো এই দাগটা আমরা দিব কি করে? আমরা আসেন, আমরা হচ্ছে এখান থেকে এক্সেলে যাই, আমাদের এক্সেলে যাই। এক্সেলে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে যেই রকম আছে আমরা কি করতেছি, এটা সেই রকম রাখতেছি, তাই তো? রাখার পরে আমাদের এই ঘরটাকে ধরেন আমরা এখান থেকে কি করতেছি, আমরা এখান থেকে বক্স করতেছি, বললাম এখান থেকে আমরা এটাকে অল বর্ডার করলাম, তাহলে আমার চার সাইডে বর্ডার আসছে কিন্তু আমার তো এখনো দাগটা আসে নাই, তাই না? কিন্তু জি স্যার। আমার এখানে কেমন দাগ ছিল, আমার এখানে দাগ ছিল হচ্ছে, আমি এটা কেটে দিলাম কেন, আমার এখানে দাগ ছিল সেলের থেকে আরো ওটা কিছুটা বাহিরে, এমনটাই তো, তাই না? হ্যাঁ। তো জি এখন স্যার। আমরা এই বক্সটাকেও দাগটা এই যে মার্জ এন্ড সেন্টার করে দিই, মার্জ করে দিলাম। তো আমার এখানে দেখেন এটা কিন্তু আর নাই, তাই না? তো এখানে আমি এখন জি লিখবো কি, স্যার। টোটাল লিখি, টোটাল লিখছি। আমার এই জি বক্সটা যে স্যার। হবে হচ্ছে আমার হবে অল বর্ডার হবে, তো এখানে আমি অল বর্ডার করে দিলাম, এখানে অল বর্ডার চলে আসছে। এখন আমি যদি এখানে দাগ দিতে যাই তাহলে ইনসার্টে যাওয়ার পর এখানে দেখেন শিফট নামে একটা অপশন আছে, এই যে লাইনটা আছে, এই লাইনটা এখন আমি এখান থেকে এই একটা দাগ দিলাম, এই যে দেখেন এটা একটু বোল্ড করে দিলাম। চাইলে যদি আরো বোল্ড করতে চাই তাহলে এখান থেকে আরো বোল্ড করতে পারবো। তারপরে এটাকে কি করব, এইটাকে আবার এখান থেকে ধরে যদি কপি করতে চাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন দুইটা আসছে, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার আসছে। এইভাবে আপনি এটা দুটো করে দিতে পারেন, জি স্যার বুঝতে পারছি। জাস্ট এইটুকুই, আর কোনো বিষয় নাই এখানে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হইলো যে কে কে করেন না এটা। আমি জানি অনেকেই বলবেন যে ভিডিও করতেছিলাম এই জন্য করতে পারিনি। ভাইয়া আমি করি নাই। ভাইয়া আমি করছি, স্যার দেখবেন? আরেকটা প্রশ্ন। হ্যাঁ অবশ্যই দেখবো। আচ্ছা, ক্লাস শেষ করে দিয়ে দিবনি। আচ্ছা হ্যাঁ বলেন। স্যার আমি একটা এক্সেল শিট নিছি, সেখানে কাজ করছি, হ্যাঁ কিন্তু সেটা ডিলিট করব কিভাবে? এইটা, জি স্যার। এটা ডিলিট করতে হলে এটার উপরে রাইট ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন ডিলিট লেখা আছে, দেখেন আমার এই যেখানে অফিস ফাইলটা আছে না, এটার মধ্যে তো আমার কিছু নাই। আমি যদি অফিস ফাইলটা ডিলিট করতে চাই তাহলে এখানে রাইট ক্লিক করে এখানে ডিলিট ক্লিক করে ডিলিট, ডিলিট হয়েছে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আপনারা এগুলো ডিজাইন করতে পারবেন, অসুবিধা নাই। তারপরে আসেন আমাদের যে বিষয়টা আছে, আমরা আছে কোথায় যাব, পাওয়ার পয়েন্টে, তাই না? জি এক্সেল নিয়ে, স্যার। এক্সেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যারা পড়ছেন তাদের প্রশ্ন আসবে। আচ্ছা বলেন তো, এইখানে যে ডেটগুলো হবে না, এই যে যে ডেটগুলো হবে, এগুলো তো হয়তো বা সে কি করবে, এইটাকে আমরা যেমন গতকালকে এক্সেলে লিংক করছিলাম না, এগুলো তো এখান থেকে তো ধরেন অ্যামাউন্ট যেগুলো হবে, যদি কোনো প্রতিষ্ঠান এটাকে এইভাবে বানায় তারা কি করে, এইটাকে লিংক করে দেয় হচ্ছে এক্সেলের সাথে, ওয়ার্ডের সাথে। কারণ কি, তারা তো এটা একটা প্রিন্ট কপি দেওয়া লাগে না? যখন আপনি একটা ইনভয়েস নিচ্ছেন, একটা দোকান থেকে প্রোডাক্ট কিনছেন, তারা একটা ইনভয়েস দেয় না আপনাকে? জি স্যার। ওরা কি করে, এইটাকে কানেক্ট করে দেয় হচ্ছে ওই যে আমরা কালকে ওয়ার্ডের সাথে কানেক্ট করছিলাম না, জি স্যার। দেখেন এটাকে কপি করে ওরা নিয়ে যায় এখান থেকে, মনে করেন যে ওয়ার্ডটা ওপেন করবে, ওয়ার্ডটা ওপেন করার পরে ওয়ার্ডের সাথে এটা কানেক্ট করবে। কানেক্ট করে দিলে কি হবে, যে তারা ওইখানে যে প্রাইসটা লিখবে, এই যে দেখেন এভাবে কানেক্ট করে দিবে, দেওয়ার পরে সাপোজ এটা এখন এখানে লিখবে যে, এখানে এই যে কোম্পানি নেম যেটা আছে, কোম্পানি নেমের জায়গায় কি দিবে, নেমের জায়গায় তারা নাম লিখবে, কোম্পানি জায়গায় কোম্পানি লিখবে। এখান থেকে ধরেন সে একটা টিভি কিনছে, তাহলে এখানে লিখবে টিভি। তারপরে এখানে ট্যাক্স, এখানে থাকলে ট্যাক্সটা দিবে, তারপরে এখানে দিবে অ্যামাউন্ট, ধরেন সাপোজ একটা টিভির দাম হচ্ছে 25,000 টাকা দিলাম আনুমানিক। তো তারা কি করবে, এইভাবে লিখবে, লেখার পরে না ওরা এইখান থেকে একটা অ্যামাউন্ট
এই অ্যামাউন্টটা ধরেন এই যে টোটালের ঘরে ইয়া করে দেয়, লিঙ্ক করে দেয়। কি করে করে? এই যে এইখানে ইকুয়াল দিবে, সাপোজ এখান থেকে ইকুয়াল দিবে, ইকুয়াল SUM সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এর ভিতরে এখন সরি আমার সেকেন্ড ব্র্যাকেটটা আগে দেওয়া উচিত আগে, ফার্স্ট ব্র্যাকেট দিবে, দেওয়ার পরে এই ঘর তারপরে এইটা এগুলো সব যোগ করে দিবে আর কি। আমার কোড এখানে এরর করতেছে, এই ঘরটা তারপরে যোগ দিল, দিয়ে এই ঘরগুলো সবগুলো এখানে কি করবে, সিলেক্ট করে দিবে ঘরগুলো, সিলেক্ট করে রাখার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিবে। সরি ভ্যালিড আমার এখানে আসে নাই, কারণ হচ্ছে কি আমি দেখাচ্ছি, এই যে এগুলোতে আমি প্লাস দিইনি, প্লাস বা কোনো চিহ্ন দিই না, এগুলো কি হবে আমি বলে দেইনি। তবে এটা আরেকটা শর্টকাট আছে, শুধু হচ্ছে প্রথমবার আর লাস্ট ঘর ধরে ওইটুকু ইয়ে করে করা যায়। এখানে করা হয়েছেটা কি, এখান থেকে এই ঘর যেটা ছিল এই ঘরটাকে রিমুভ করে দিয়ে এখানে দিছি ইকুয়াল, তারপরে দিছি এখান থেকে কি সাম লিখছি, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিছি, দেওয়ার পরে এই ঘরটাকে ক্লিক করে এইখান থেকে এই ঘরটা পুরোটা ঘর ড্র্যাগ করে সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিছি। এখানে দেখেন এখন দেখাচ্ছে টোটাল 0। এখন যদি আমি এই ঘরে টিভির দামটা দেই যে 20,000 টাকা, তাহলে দেখেন এখানে 20,000 টাকা চলে আসছে। জি স্যার আসছে। এখান থেকে যদি আপনি এখানে এই ঘরে দেখে দেন যে ট্যাক্সের মাইনাস হবে এত পার্সেন্ট, তো এটা ট্যাক্স মাইনাস হয়ে টোটালের ঘরে এখন এতটা আসবে। এইগুলো সবকিছু কি কন্ডিশন দিয়ে এভাবে করা যায়, ইফ কন্ডিশন ইউজ করে এগুলো করা যায়। তো যাই হোক এগুলোতে এইভাবে করলে দেখেন এখান থেকে কি হবে, এখানে আপনি লিখবেন, লেখার পরে এখানে একটা কন্ট্রোল এস এখানে আসছে, এখানে আসছে তাহলে আচ্ছা কথা হলো এখানে না আসে তাও আমি তো এই কন্ডিশনটাকে এখানে ফিল আপই করি বলেন। আর স্যার সকালে যে ফোন দিছিলাম আপনাকে যে সমস্যার জন্য, ওইটা কিভাবে ঠিক করব একবার একটু দেখায় দেন। ওইটা তো পরে ঠিক হয়ে গেছিল, কিন্তু আবার যদি কখনো পড়ি ওই সমস্যায়। কি সমস্যা জানা ছিল? স্যার এখন ওই যে আপনার ইয়ের চারপাশে যেরকম একটা দাগ ঘুরতেছিল, ওরকম একটা দাগ আসছিল মাঝখান দিয়ে, ওই উম, ইয়েটা কেটে গেছিল, ইনভয়েসটা মাঝখান দিয়ে। এই যে এটা, হ্যাঁ, এটা যে এরকম মানে ওই ডেটের পরে আপনার একদম সোজা হয়ে একটা দাগ আসছিল নিচ বরাবর। এই হচ্ছে বাম পাশেরটা আসতেছিল, এই যে ডান পাশেরটা প্রিন্ট করতে গেলে দেখা যাচ্ছিল না। এই যে এই যে এখানে একটা দাগ ছিল, মানে ডট 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 দাগ ছিল, হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওইটা মাঝে মধ্যে আসে, ওটা নিয়ে প্যারা খাইতে হয় না, ওটা এমনি আবার ঠিক হয়ে যায়। ওটা আমারও আসে মাঝে মধ্যে, আমি এখান থেকে আসবে কিছুক্ষণ ইয়ে করলে ওটা আসবে, কিন্তু আসতেছে না কেন এটা তো বুঝতেছি না। ও আচ্ছা আমার এখান থেকে ডাটাটা আসতেছে না, কারণ আমি এখান থেকে কপি করছি ঠিক আছে, বাট এখানে তো আমাকে পেস্ট করতে হলে পেস্ট উইথ লিঙ্ক করতে হবে, পেস্ট উইথ লিঙ্ক করতে হবে, লিঙ্ক করলে এখানে আসবে, কিন্তু এখানে ডিজাইনটা শুরু করতেছি না, তাহলে আমাকে কিন্তু ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়াল করতে হবে। আচ্ছা যাই হোক। আচ্ছা তো আমাদের যেহেতু আজকের বিষয়টা ছিল পাওয়ার পয়েন্ট, তো আসলে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করি। তো পাওয়ার পয়েন্ট ওপেন করার নিয়মটাও কি সিমিলার। এখান থেকে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন কি করবো, কি করে এই যে নিউতে যাওয়ার পরে ক্লিক করলে আমরা দেখেন সবার নিচে পাওয়া যাবো কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, দেখছেন?
ভাইয়া দেখেন আমি যদি এখান থেকে ওপেন মানে রাইট ক্লিক করি, করার পরে নিউয়ে যাই, যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, দেখছেন? যদি এখানে না পান তাহলে নিচে সার্চ বারে গিয়ে লিখবেন পাওয়ার পয়েন্ট, পাওয়ার লিখে এই যে দেখেন পাওয়ার পয়েন্ট চলে আসছে। তো এখান থেকে কি করবেন, ভাইয়া এটা ওইখানেই আছে আপনি যেখানে বললেন। হ্যাঁ ওইখানে যদি না পান সেক্ষেত্রে আচ্ছা এটা যে আমাদের একবার এটা প্রেজেন্টেশন তৈরি মূলত করতে দিয়েছিলেন। প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয় ভাইয়া। হ্যাঁ পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা ক্লায়েন্টকে ধরেন আপনার একটা নতুন বিজনেস, ঠিক আছে? ইন্ডিয়া ট্যাঙ্ক, শার্ক ট্যাঙ্ক দেখছেন কেউ কখনো? জি ভাইয়া, বুঝতে পারি নাই। শার্ক ট্যাঙ্ক নামে ইন্ডিয়াতে একটা অনুষ্ঠান হইতো, কেউ দেখছেন? যেখানে হচ্ছে প্রজেক্ট করলে প্রজেক্টের উপরে টাকা, মানে আপনার আইডিয়াটা যদি তাদের ভালো লাগতো তাহলে ওরা আপনাকে একটা লোন বা কিছু একটা দিত। এরকম একটা অনুষ্ঠান হতো ইন্ডিয়াতে, দেখছেন কিনা জানি না, না। দেখি হ্যাঁ হ্যাঁ, নাই। দেখছি। এটাকে বলে শার্ক ট্যাঙ্ক। বাংলাদেশেও এটা চালু করছিল, বাংলাদেশেও একটা এরকম ছিল। পলক মানে আমাদের বিগত আইসিটি মন্ত্রী পলক আহমেদ, উনিও এটা করতো আর কি। এটার নামটা কি ছিল আসলে আমার, ব্যাংক থেকে একটা লোন নিতে গেছেন, অথবা আপনি হচ্ছে কোনো একটা কি নতুন একটা ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাস নিতে গেছেন, অথবা ক্লায়েন্টকে কিছু বুঝাইতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়, পূর্বেই আপনার যে বিজনেসের আইডিয়াটা থাকে বা আপনি তাকে যেভাবে বুঝাইলে সে বুঝবে সেটার একটা কি করে হয়, একটা স্লাইড তৈরি করা হয়, এটাকে বলে প্রেজেন্টেশন। মাঝখানে ইউনিভার্সিটিতে যারা ইউনিভার্সিটির ইয়েতে অনেক সময় বলে না যে প্রেজেন্টেশন দিতে হয়। জি ভাইয়া, আমাদেরকে দিতে হতো। আচ্ছা এই প্রেজেন্টেশনগুলো কাজে লাগে ওইখানে। মনে করেন যে ইউনিভার্সিটিতে কি করা হয়, বিভিন্ন সময় অনেকে অনেক টপিক দিয়ে দেয় যে আপনি এই টপিক্সের উপরে গ্রুপ ভিত্তিক, যে এই টপিক্সের উপরে তোমরা কি করবে, একটা প্রেজেন্টেশন রেডি করবা, প্রেজেন্টেশন রেডি করে আমাদেরকে দেখাবা। ওটার উপর আর কি একটা মার্কিং থাকতো, একটা মার্ক থাকতো। জি ভাইয়া, থাকে। তো এই প্রেজেন্টেশনগুলো তৈরি করা হয় মূলত এইখান থেকে। তো এখন যেহেতু প্রযুক্তি অনেক আপডেট হয়েছে, আপডেট হওয়ার জন্য কি হয়েছে, অনেকে এটা চ্যাট জিপিটি দিয়ে বা অনেক এআই সাইট আছে যেগুলোতে যারা তারা বানায় না। বাট পূর্বে এটা কি করা হয়েছে, এটা এখানেই লেখা হতো বিভিন্ন ধরনের, ধরেন আপনাকে একটা টপিক দিছি বাংলাদেশের পশু পাখি সম্পর্কে, আপনি একটা টপিকসে আমাকে লিখে দিবেন। তো কি করতো তারা ওই সম্পর্কে ইন্টারনেট রিসার্চ করে বই পড়ে হোক আর যাই করে হোক পড়ে এরকম একটা অনেক বড় প্রেজেন্টেশন রেডি করতো। তো ধরেন আমি এখন আপনাদেরকে একটা সিম্পল একটা প্রেজেন্টেশনের কথা বলতেছি, যে প্রেজেন্টেশনের প্রথমে কি রাখবেন, আপনারা ধরেন এরকম একটা প্রেজেন্টেশনের স্লাইড আছে, স্লাইডের প্রথমে এই জায়গাতে আপনি লিখতে হবে, এই জায়গাতে লিখতে হবে ওয়েলকাম টু মাই স্লাইড, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এই যে উপরে যেটা লেখা আছে না, এখানে থাকবে ওয়েলকাম লেখা থাকবে। আর তারপরের পেজে থাকবে হচ্ছে অ্যাবাউট মাই সেলফ, মানে আমার নিজের সম্পর্কে একটু লেখা থাকবে। তারপরে স্লাইডে থাকবে একটা ইমেজ থাকবে। তারপর ইমেজ স্লাইড নাম্বার 4 এ থাকবে একটা হচ্ছে গ্রাফ চ্যাটের যে গ্রাফ থাকে না, বিজনেসের যে হচ্ছে গ্রাফ চ্যাটগুলো থাকে ওগুলোর একটা সিম্বল থাকবে। আর লাস্ট পেজে থ্যাংক ইউ থাকবে, থ্যাংক ইউ লেখাটা থাকবে, সেটা হবে হচ্ছে কি একটু অ্যানিমেটেড হবে। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। তাহলে এটা কি করে করবেন, তো দেখেন এটা কি করে করবেন, ধরেন আপনার কাছে সাপোজ এই পেজগুলো আপনার ডিলিট হয়ে গেছে, আপনার কাছে নাই, ফুল হোয়াইট হয়ে আছে, আপনি এখন লিখবেন কোথা থেকে, দেখেন এখানে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো ক্লিক করলে টেক্সটের ওই যে যে লাফালাফি করে ওইটা কিন্তু আসে না, দেখছেন? তাহলে এইখানে আপনি লিখবেন কি করে, এইখানে লেখার যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনার এইরকম আর্টবোর্ড হয়ে যায় তাহলে আপনাকে এই যে দেখেন এখানে একটা টেক্সট বক্স দেখা যাচ্ছে, দেখছেন? দেখা যাচ্ছে? জি ভাইয়া, জি এই দেখা টেক্সট যাচ্ছে। বক্সটা যদি আপনি এখান থেকে টেনে যতদূর আপনার প্রয়োজন ততদূর নিয়ে নেন, এখন দেখেন এখানে ওই যে লাফালাফির বিষয়টা আসছে। ভাইয়া, আমি তো নিউ স্লাইডও নিতে পারবো, তাই না? হ্যাঁ আপনি যেখান থেকে নিউ স্লাইড নিলে পরের স্লাইডে তো এই যে এগুলো চলেই আসবে আবার। হ্যাঁ, এটাই মনে হয় বেশি সুবিধা, যে নিউ স্লাইড নিলে তো স্লাইড এরকম চলেই আসে। চলে আসে, কিন্তু কথা হইলো যে ধরেন আপনাকে একটা স্লাইডেই করতে হবে। হ্যাঁ এই স্লাইডগুলো পরে যে উপরেটা যদি আমি এখন চাই ডিলিট করতে পারবো কিন্তু, আমার কোনো অসুবিধা নেই, ডিলিট স্লাইড করলে এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু সবগুলো শিখে রাখাটাই বেটার। বুঝতে পারছি। আমি ধরেন এগুলো ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি একটা টেক্সট বক্স নিয়ে যাচ্ছি, যে টেক্সট বক্স নিলাম, এখান থেকে আমি এই পর্যন্ত কি করব, একটা স্লাইড নিলাম, এর ভিতরে আমি লিখবো কি ওয়েলকাম। আমি ওয়েলকাম লিখছি। এখন এই ওয়েলকামটা কোথায় থাকবে, এই মিডিল বরাবর থাকবে, আর এটা এরকম মিডিলে যাবে, মিডিল বরাবর থাকবে, আর এটা সাইজ হবে একটু বড় আর বোল্ড হবে। তাহলে কি করব আমরা, এইটাকে আমরা পুরোটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে যে বোল্ড, মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা যা দেখছি, এখান থেকে এটা সাইজ যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কি করব, ফন্টটাকে জাস্ট চেঞ্জ করে দেবো এখান থেকে। আচ্ছা আমি এজেন্সি এড দিয়ে দিলাম, দেওয়ার পর সাইজ বাড়াইতে চাইলে এখান থেকে
আমার যতটুকু সাইজ প্রয়োজন আমি ততটুকু সাইজ দিয়ে নিই। দেওয়ার পরে এটাকে যদি আমি চাই যে সেন্টারে নিয়ে যাব, তো সেন্টারে নিয়ে যাওয়ার জন্য এখানে অ্যারেঞ্জ কি আছে, অ্যারেঞ্জ দিয়ে কাজ করতেছে না, আচ্ছা দেখি অ্যারেঞ্জ কাজ করে। অ্যালাইন, অ্যালাইন কি করছে, অ্যালাইন সেন্টার, তারপরে এখান থেকে অ্যালাইন মিডল, আসছে মিডলে। জি ভাইয়া। এভাবেও আনা যায়, আবার আপনি কি করতে পারেন, এই যে এভাবে নিয়ে আসবেন, এই যে দেখেন মাঝখানের দাগে আসতে মানে মিডলে আছে, এভাবে আড়াআড়ি ভাবে এই যে দেখেন মিডল হয়ে গেছে, এই মিডল হইছে, এই যে দেখেন মিডল হইছে। এইভাবে আপনি জি মিডল স্যার। করতে পারেন, মানে দুই ভাবেই করতে পারেন। এখান থেকে অ্যালাইনে গিয়ে, এখান থেকে যে অ্যালাইন, অ্যারেঞ্জে গিয়ে অ্যালাইন, অ্যালাইন থেকে যে মিডল সেন্টার করে দিবেন, যে অ্যালাইন মিডল অ্যালাইন সেন্টার, তাহলেও চলে আসবে। আবার এভাবে টেনেও আপনি মিডল করতে পারেন। তো দেখেন আমার এখানে কি আসলো, আমি ওয়েলকামটা লিখছি। এখন আমার দ্বিতীয় স্লাইডে থাকবে অ্যাবাউট মি লেখা থাকবে, মানে এরকম একটা উপরে, এরকম একটা উপরে লেখা থাকবে অ্যাবাউট মি, আর নিচে কি লেখা থাকবে, আপনার সম্পর্কে কিছুটা লেখা থাকবে। তাহলে আপনি কি করবেন, তাহলে আমাকে কি করা লাগবে, আরেকটা স্লাইড নেওয়া লাগবে অবশ্যই। তো এই স্লাইডটা আমি কোথা থেকে অবশ্যই। নেব, এখান থেকে আমি এই যে যদি চাই নিউ একটা স্লাইড নেব, তাহলে এই যে নিউ স্লাইডের উপর ক্লিক করলে কি হবে, আমার একটা এখানে একটা স্লাইড চলে আসবে। অথবা আমি চাইলে এই স্লাইডটাকেও কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। দেখেন এটার উপরে যদি আমি রাইট ক্লিক করি, করার পরে দেখেন ডুপ্লিকেট স্লাইড লেখা আছে, এখানে ক্লিক করলে কি হবে, এই যে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখন যদি আমি চাই যে এটাকে আমি একটু ছোট করব, আর এখানে লিখবো কি অ্যাবাউট মি লিখবো, দেখেন আমি এটা স্লাইডের সাইজটা ছোট করে দিই, এখানে আমি 40 করে দিলাম, দেওয়ার পর এখানে লিখি বলে অ্যাবাউট মি। তো অ্যাবাউট মি লিখছি, এটাতে এখন আর মাঝখানে থাকলে হবে না, এটা আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায়, এটা আমাদেরকে নিয়ে যেতে হবে এরকম টপে। টপে নিয়ে যাওয়ার পরে এখন আমরা চাইতেছি এর নিচে যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক আসছে, তাহলে আমাদের কি করতে হবে, আবার একটা টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নেওয়ার পরে এখান থেকে এবার ড্র করে নিতে হবে। আসেন অ্যাবাউট মি যেহেতু লিখবো আমি, তো দেখেন আমি আমার অ্যাবাউট মিটা নিয়ে আসছি, এখানে নিয়ে আসার পরে কি করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা এখানে চাইলে ইচ্ছে মতো টাইপ করেও লিখতে পারবেন, কোনো অসুবিধাটা নাই এখানে। তো আসেন এখন যদি চান যে এটাকে কি করবেন, এটা দেখেন চার সাইডে লেখাগুলো সমান হয়ে নেয়, তো এটা করার জন্য আমরা বড় বড় টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে নিব। এই দেখেন জাস্টিফাই করার সাথে সাথে অ্যালাইনটা সেম হয়ে গেছে। এখন যদি এটা সাইজ বাড়াতে চাই, আমাদের ডিফল্ট স্টাইল, এখান থেকে যত সাইজ আপনি করতে চান তত সাইজ দিয়ে দিবেন। 24 রাখলাম। এটার ফন্টটা চেঞ্জ করে দিয়ে আমরা, এটার ফন্টটা আমরা করি এরিয়াল দিই, এরিয়াল দিই, এরিয়াল দিয়ে আমাকে ভালো লাগতেছে না, আসেন পপিন্স করি। তো ঠিক আছে, পপিংস দেওয়ার পরে এরকম একটা আছে। তো আমার কি হইলো, এখানে আমার এখানে হচ্ছে অ্যাবাউট মিটার হয়ে গেল। এরপরে যে স্যার বলেন, স্যার বলেন, এই লেখা যদি কাটে যদি যায়, মানে মধ্যে দিয়ে যদি মানে দুইটা হয়ে যায় লাইন, তাহলে ওটা কিভাবে নিয়ে আসবো স্যার? কোথা থেকে যদি দুটো লাইন হয়ে যায়, ধরেন এই অ্যাবাউট মি আছে, হ্যাঁ ঠিক আছে, অ্যাবাউট মানে আরেক দিকে সরে গেল, তখন কি করে নিয়ে আসবো স্যার? এই যদি ধরেন যে এদিকে এই সাইডে চলে যায়, ডান সাইডে যদি চলে যায়, এভাবে তাহলে চলে দূর, যায়, এভাবে চলে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে কি করে তখন নিয়ে এই যে আসবো? এভাবে টেনে নেবেন, প্রথমে টেনে নিয়ে মিডল করে নেবেন, ঠিক আছে। হুম। মিডল কালকে আমি করতে যা স্যার এরকম হয়ে আমি আর মানে পারতেছি না আচ্ছা, ওইটাই মিডল করতে হওয়ার যা। পরে দেখেন যদি তারপরে এভাবে বাইরে থাকে, হ্যাঁ, তো আপনি হ্যাঁ কি করবেন, এই যে দেখেন আপনাদের যে কণাগুলো আছে না, হ্যাঁ। এই কণাগুলো ধরে এভাবে টেনে ছোট করে দিবেন আপনার যতটুকু ও, প্রয়োজন। ছোট করার পরে আপনার মানে যেভাবে আপনার প্রয়োজন আপনি সেইভাবে এটাকে সাইজ করে নেবেন। নেওয়ার পরে এই যে যদি মনে হয় যে এই সাইডে বেশি ফাঁকা, এই সাইডে কম ফাঁকা, তাহলে আবার অ্যালাইনে যাবেন, যাওয়ার পর এটাকে মিডল করে দেন, আবার অ্যালাইনে দিয়ে এখান থেকে এটাকে সেন্টার করে দেন। দেখেন এখন কিন্তু দুই সাইডের ফাঁকাটা সিমিলার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হইলো কি আমাদের সেকেন্ড লেয়ার। এখন আমরা থার্ডে যেটা চাইতেছি, আমরা চাইতেছি কি আমাদের এই পেজটার এইখানে হচ্ছে এটা আমরা ডুপ্লিকেট করে নিই। আমাদের এই পেজে এই লেখাগুলো থাকবে না, আমাদের এই পেজে এই লেখাগুলো কি হবে না, আমাদের এই লেখাগুলো থাকবে না, এখানে শুধু থাকবে ফটো লেখা, ফটো লেখা থাকলো, আর অথবা লোগো লেখা থাকলো, আমাদের যে একটা লোগো আছে লোগোটা। কথা হলো যে আপনাদের এক্সামটা হবে 9 তারিখে কোথায় এক্সাম হবে ভাইয়া? ল্যাবে। আচ্ছা,
তো এইভাবে আপনাদের জবগুলো নিয়ে ওরা আর কি দেখবে, ঠিক আছে, আর কিছুই না। অসুবিধা নেই, আপনাদের পাস মার্ক যেহেতু 25টা এমসিকিউ আছে আর সংক্ষিপ্ত আছে না। হ্যালো, তো দেখেন আমাদের তৃতীয় যে স্লাইডটা ছিল এটাতে কি থাকবে, মাঝখানে একটা ইমেজ থাকবে। হ্যাঁ, তো ইমেজটা আমরা কি করে নিব, ইমেজটা নেওয়ার জন্য আমাদের বরাবরের মতো সেম কাজ, ইনসার্টে আমরা চলে যাব। যাওয়ার পরে এইখানে দেখেন এই যে পিকচার দেখছেন, ওয়ার্ডে এক্সেলে যেখানেই নেন না কেন এই ইনসার্টের ভিতরে এখানে পিকচার থাকে। পিকচারে আসার পরে আমরা এখানে দিস ডিভাইস করি, করার পরে এখান থেকে দেখেন আপনার যেই পিকচারটা পছন্দ আপনি কি করবেন সেই পিকচারটা। আচ্ছা, আমাদের এই যে এখানে হাত কাটা আপা একটা আছে, মনে আছে আপনাদের এই আপার কথা? হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া মনে জি আছে, স্যার। কারণ হচ্ছে যে মেয়ের হাত কাটা ছিল ব্যানার তৈরি করার সময়। হ্যাঁ এটা হচ্ছে সেই হাত কাটা আপা। তো এই হাত কাটা আপার পিকচার আমরা কিভাবে নিতে পারবো, মানে এইভাবে নিয়ে এসে আমরা এখানে বসায় দিতে পারবো, ঠিক আছে। এছাড়া আর পিকচারে কোনো কাজ নেই। আচ্ছা, এরপরে যেটা আছে, এভাবে আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারেন এখান থেকে। পিকচারে যদি ডিজাইন করতে চান তাহলে এই যে ওয়ার্ডে এক্সেলে সব জায়গাতে এই যে ডিফল্টে কিছু ডিজাইন দেওয়া থাকে, এখান থেকে আপনারা এই ডিজাইনগুলো সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন চতুর্থ যে পেজটা থাকবে সেই পেজে কি লেখা থাকবে, সেই পেজে একটা থাকবে চার্ট থাকবে। চার্ট থাকবে, তো চার্টটা কোথায় পাবো আমরা, এখান থেকে যদি আমরা ড্রতে যাই, সরি ইনসার্টে যাই, দেখেন এইখান থেকে এই যে চার্টগুলো আছে, চার্টটা কই গেল, তো আমাদের ওই চার্ট না, আমাদের জাস্ট এখান থেকে চার্টের মতো একটা শো, এই যে দেখেন এইটা আছে, এই যে কি সার্কেল, এইটাকে আমরা চার্টের মতো করে ইউজ করতে পারি। দেখেন এখানে যেটা আছে এটাকে পাই চার্ট না কি যেন বলে না, এটা যদি কমাইতে চান এবার কমাইতেও পারবেন, এবার বাড়াইতেও পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা পাই চার্ট। তো আপনাকে যতটুকু দিতে বলা হবে আপনি কি করবেন, ততটুকু পাই চার্ট এভাবে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের পাই চার্ট। এরপরের যে পেজটা আছে লাস্ট পেজ, সেই পেজে কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে যে একটা থাকবে হচ্ছে থ্যাংক ইউ লেখা থাকবে। তো থ্যাংক ইউ লেখাটা কি করব, আমরা এই যে এই টেক্সটটাকে মিডিলে নিয়ে যাব, এখান থেকে মিডিলে নিয়ে যাওয়ার পরে এখানে লিখবো THANKYOU, থ্যাংক ইউ। তো এই থ্যাংক ইউ লেখাটা কি হবে, এই থ্যাংক ইউ লেখাটা হবে অ্যানিমেটেড। অ্যানিমেটেড করার জন্য আমরা কোথায় যাব, জি বলেন। ভাইয়া, এখানে যে আমরা পাই চার্ট দিলাম না, এটা কি দেওয়া খুব ইম্পর্টেন্ট? এটা তো না দিলেও হবে। না, আপনাকে আমরা যখন মনে করেন যে ইয়া বলি, হ্যাঁ, যখন মানে কোনো কোশ্চিন হয় না, কোশ্চিনে এরকম বলা থাকে যে এইটা এরকম হবে, এটা এরকম হবে, তখন আপনাকে দেয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। না, আগে প্রেজেন্টেশন করছি তো এরকম পাই চার্ট দেইনি। আমাদের সিভিলে যখন ছিলাম তখন তো আমাদের অন্য টপিক ছিল, তাই বললাম যে পাই চার্টটা একটু নতুন লাগলো আমার কাছে। না না না, ধরেন মনে করেন যে আপনাকে যখন কোশ্চিনে কোনো এক্সামিনার বলবে যে আমাকে এটা দিয়ে দেখান, তখন কিন্তু আপনাকে ওইটাই দিতে হবে, না হলে কি করবে, ও সে আপনাকে ওইখান থেকে মার্ক কাটবে। ধরেন আমি আপনাদের এক্সামে আপনাদেরকে বললাম এই যে আজকে যেটা দেখাইলাম না এইটাই আমাকে বানায় দেন, তখন যদি আপনি এইটা না দেন তখন কিন্তু আমি আপনার মার্ক কাটতে বাধ্য হব। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখেন লাস্টে কি থাকবে, একটা থ্যাংক ইউ থাকবে। তো এইখানে একটা বিষয় আছে, ট্রানজেকশন আর অ্যানিমেশন দুইটা কিন্তু দুই রকম জিনিস। আবার ভাইয়া, দুইটা দুই রকম। আবার সাইড শো যেটা আছে এটাও কিন্তু আরেক রকম জিনিস। তো ট্রানজেকশনটা কি, হ্যাঁ বলেন। ভাইয়া আমি ভিডিও পাঠাইছি, অতটা ভালো হয়নি, যদি দেওয়ার মতো হয় দিয়েন, তাছাড়া দিয়েন না ভাইয়া। আচ্ছা, তো দেখেন এখানে ট্রানজেকশন আর হচ্ছে অ্যানিমেশন দুইটা হচ্ছে দুই রকম জিনিস। ট্রানজেকশনটা কি, যেটা হলো দেখেন এইটা রিভিল করবে একটা টাইমের পরে, এইটাকে রিভিল করবে, এইটাকে বলা হয় কি ট্রানজেকশন। আর ইয়াটা কি, আর অ্যানিমেশনটা কি, অ্যানিমেশনটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট যে একটা গ্লো দিবে, দেখেন এই যে এইটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। দুই সাইড থেকে আসবে না কোন দিক থেকে আসবে সেটা হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশনের স্টাইল আছে, এটাকে বলে ব্রাউন্স, আমি এটা করছিলাম। গ্লো, এরকম অনেক আছে ইফেক্ট। হুইল যেটা আছে এটা হলো দেখেন হুইলের মতো করে ঘুরবে। তো এরকম একটা ইফেক্ট দিতে বলবে। তো ব্যাস আমাদের স্লাইডটা শেষ, এইটুকু হচ্ছে
চারটা আমরা কোথায় থেকে নিব, তাই না? চারটা নেওয়ার জন্য আমরা কোথায় গেছি, ইনসার্টে গেছি। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে যে দেখেন শেপ, এই শেপে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে দেখেন আমাদের এখানে লেখা আছে কি, কোথায় গেল, এই যে এটা দেখেন, এই যে বেসিক শেপের মধ্যে এই যে এখান থেকে ওকে ভাইয়া, ক্লিয়ার, বুঝতে পেরেছি। নিয়ে সেখান থেকে জাস্ট ড্র্যাগ করছি। তারপর যত দূর দেওয়া দরকার তত দূর আমরা এই মাথাটা ফিল আপ করে দিচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। তো আমাদের এই পাওয়ার পয়েন্টে জাস্ট এত দূর পর্যন্ত জানলে, আপনারা যদি চান এগুলো ব্যাকগ্রাউন্ডের পিছনে কি করবেন, আপনারা কিছু ডিজাইন ড্র করবেন বা ব্যাকগ্রাউন্ড দিবেন। এই যে দেখেন ডিজাইন আসলে এখান থেকে দেখেন অনেকগুলো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আপনি দিতে চান সেটা আপনি কি করতে পারবেন, এবার এখান থেকে দিতে পারবেন যেটা আপনার পছন্দ। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমি তো ওই যে প্রেজেন্টেশন তৈরি করতে দিয়েছিলাম তখন তো এগুলা মোটামুটি করছিলাম আমি। তা আমি যে পর্দাটা নিয়ে আসলাম সে পর্দাটা শো করতে পারছিলাম, কিন্তু সে পর্দাটা পরবর্তীতে মানে আমি অন্য ইয়াতে গেলে আবার পরবর্তী ওপেন করতে লাগলে দেখি যে পর্দাটা নাই। সেক্ষেত্রে কেন এরকম হয়? কোন পর্দা এটা? যখন ওই মানে স্লাইড ওপেন করার সময় ফ্রন্ট পেজে যে পর্দাটা দিছিলাম, মানে এটা ডাউনলোড করে দিছিলাম। মানে পর্দাটা কিসের জন্য দিছিলেন আপনি? হচ্ছে স্লাইড ওপেন করার সময় যে স্লাইড ওপেন পর্দাটা দুই করার পাশ সময়, তাই তো? ওপেন হয়ে যায়। হ্যাঁ, পর্দাটা ওইখান থেকে না দিয়ে এখানেও আমাদের একটা পর্দা আছে। এটা আমি জানি না এখানকার বিষয়। ট্রানজেকশন এখান থেকে হচ্ছে যদি দেই রিভিল করি, এখান থেকে আমার আছে, এখান থেকে এই যে দেখেন, দেখছেন? এটার মধ্যে এরকম পর্দা ওপেন এরকম অনেক বিষয়গুলোই আছে। তো এইভাবে আপনারা এখান থেকে দিতে পারেন, এই যে ট্রানজেকশনের মধ্যে এগুলো পাবেন। বিষয়গুলো ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। পাওয়ার পয়েন্ট অনেক মজার একটা কাজ করতে পারলে। হ্যাঁ, তো এইভাবে এখান থেকে আপনারা অনেকগুলো ইফেক্ট ইউজ করতে পারেন। যে ফ্ল্যাশ ইফেক্ট আছে, অনেক ইফেক্ট আছে। তারপর এখান থেকে চাইলে আপনারা সাউন্ডও অ্যাড করতে পারবেন, এই যে অ্যাপ্রিশিয়েটেড সাউন্ড। সাউন্ড মেবি আপনারা শুনতে পারেন না, এখান থেকে আপনারা চাইলে সাউন্ড অ্যাড করতে পারেন। ডিউরেশন যদি আপনি এখানে ধরেন 6 সেকেন্ড আছে না, যদি আপনি এখান থেকে 10 সেকেন্ড দিয়ে দেন তাহলে এই কিন্তু এটা ওপেন করতে 10 সেকেন্ডই নেবে। এখন 10 সেকেন্ড সময় নেবে এখান থেকে নেওয়ার পর এইটা মানে ওপেন করবে। তো এইভাবে আপনারা অনেক ট্রানজেকশন অনেক ইফেক্ট দিতে পারেন। মানে পাওয়ার পয়েন্টের মধ্যে প্রায় প্রেজেন্টেশনের সব কিছুই আছে, প্রায় না সব কিছুই আছে। ভাইয়া একটা প্রশ্ন, জি বলেন। এটা আর একবার দেখান। আচ্ছা দেখাচ্ছি। দেখেন এখান থেকে কি করবে, ও 10 সেকেন্ড সময় নিল। তারপরে আমাকে কি করবে, আমার দ্বিতীয় স্লাইডটা যেটা এই যে ক্লিক করলে এখানে অন ক্লিকের কথা বলা ছিল, তাই জন্য ক্লিক করলে পরেরটাতে নিয়ে যাবে। তারপরে ক্লিক করলে এটাতে, তারপরে এটাতে এভাবে ক্লিক করলে দেখেন থ্যাংক ইউটা এভাবে রিভিল হবে। আচ্ছা, আপনি যে প্রশ্ন করছেন সেটা হচ্ছে কি এই পর্দাটা কি করে নিয়ে আসছে, তাই তো? হ্যাঁ। পর্দাটা নিয়ে আসার জন্য আমরা ট্রানজেকশনে গেছি, যাওয়ার পরে এখান থেকে যে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, এই অপশনে ক্লিক করছি। তারপর এই যে দেখেন পর্দার অপশনটা এখানে দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করছি, এই যে দেখেন পর্দাটা চলে আসছে এখানে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তো এইভাবে এখান থেকে পর্দাটা তৈরি হচ্ছে। তো এটা গেল আমাদের পাওয়ার পয়েন্টের বিষয়টা। এখন আপনাদের যেটা জানার কথা ছিল আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কি করে ডিফল্টে সিম্পল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবেন, তাই না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, ভাইয়া। বলেন।